এই যে আজকের কীর্তন শুনতে বসেছেন, জানেন তো কালকের একটা খুব ভালো তিথি আছে, তাই না? বলে তো কি তিথি গো? অক্ষয় তৃতীয়া। বাহ! এই যে কালকের অক্ষয় তৃতীয়া, জানো তো মা, যা যা করবে, যদি কারোর সঙ্গে ঝগড়া জাতীয় করো, মানে কারোর সঙ্গে মারামারিও যদি করো, সেটা অক্ষয়। কালকে যা যা কিছু করবে সবটা অক্ষয়। তাহলে বাবা কি করতে হবে? অবশ্যই আমাদের কর্তব্য সাধু সঙ্গ করব, ভগবানের আরাধনা করব, যেগুলো আমাদের সাথে যাবে বাবা, অক্ষয় থাকবে। আর কালকের ওই দিনটাই বাবা, এই যে আমরা শাস্ত্র জ্ঞানী যারা বসেছি এখানে, পৃথিবীতে যত পাপী তাপী মানুষ আছে বাবা, একটা জায়গায় ডুব দিলে আমরা পবিত্র হয়ে যাই। বলো তো কোনটা? গঙ্গা, তাই তো? অন্তত মহাজনেরা বলছেন বৎসরে একবার গঙ্গায় ডুব দিতে হবে। কেন? সারা বছরে তুমি যত পাপ কর্ম করেছো, সকল পাপ কর্ম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে সারা জীবনে যত পাপ করব, একটা জায়গায় ডুব দিলে বাবা আমার পাপ থেকে মুক্ত। সেই পতিত পাবনী গঙ্গাকে ভগীরথ কালকের ওই অক্ষয় তৃতীয়াতে বাবা এই মর্তের মাটিতে সেই গঙ্গা সাগর সবর রাজা ৬০,০০০ পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করেছিল। কালকের দিনটা কত ভালো দেখো, জগন্নাথের যে রথযাত্রা, ওই রথযাত্রা যে জগন্নাথ যে তিনটে রথে বসে না, জগন্নাথ বলদেব সুভদ্রা, ওই তিনটে রথের কালকে থেকে শুরু হবে বাবা কাঠ তৈরি করা। জগন্নাথের রথের তৈরি কাঠ গাঁথা হবে, রথ তৈরি হবে কালকে থেকে। আবার এই কালকে তিথিতে বাবা মহাভারত, যেগুলো পাঠ করলে বাবা আমরা সমাজ শিক্ষা পাই। এই মহাভারত বেদব্যাস বর্ণনা করলেন, আর দুর্গার বড় ছেলে কালকেই লিখেছিল, কালকের থেকে শুরু করেছিল মহাভারত রচনা। আবার কালকে তিথিতে বাবা এই যে সমুদ্র মন্থন করি বাবা, কত কিছু তো উঠেছিল। সমুদ্র মন্থন করি মা লক্ষ্মীকেও তোলা হলো। কুবেরের যে ধন সম্পদ ওই কালকে অক্ষয় তৃতীয়াতে উঠেছিল সমুদ্র মন্থন করে। আবারও আছে বাবা যে পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী, দ্রৌপদীকে সূর্যদেব একটা অক্ষয় পাত্র দিয়েছিল কালকে তিথিতে। এই অক্ষয় পাত্রটা কেমন জানো? যেটা সমাজে আমরা এখনো অনেক অনেক পরিবারে মেনে চলি। মা সূর্যদেব এসে অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দান করেছিল। কেন না, দ্রৌপদীকে দিয়ে বলেছিল, দ্রৌপদী যদি তোমার গৃহে কোনোদিন অতিথি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, মানে লাখো লাখো ভক্ত যদি আসে, কোটি কোটি ভক্ত যদি আসে, তথাপি বাবা এই পাত্রে রন্ধন করলে কোনোদিন ফুরাবে না। অক্ষয় পাত্র চির অক্ষয়। তবে হ্যাঁ, তবে দ্রৌপদী তুমি যদি প্রসাদ পেয়ে নাও, তারপরে কিন্তু আর প্রসাদ দিতে পারবে না। যার জন্য এখনো বাবা ওই মহাভারতের দ্রৌপদীর কথা মতো আমরা অনেক পরিবারের নিয়মটা মেনে চলি। দেখবেন ঘরের অনেক ঘরণী আছে, ঘরের ঘরণী যদি বাবা একটা আত্মীয় পরিজন আসবার কথা আছে, হয়তো বেলা বয়ে যাচ্ছে, হয়তো দেরি হচ্ছে, অনেক পরিবারই আছে সবাই খাওয়া দাওয়া করে নিল, ও তাদের জন্য তো তোলা আছে, তারা এলে প্রসাদ দেব। কিন্তু না, ঘরে যে লক্ষ্মী হয় বাবা, তার যদি সেবা হয়ে যায় কম পড়তেও পারে। কিন্তু ঘরের যে লক্ষ্মী হবে বাবা, সে যদি না খায়, অবশ্যই যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসুক না কেন বাবা, মা লক্ষ্মীর কৃপায় দেখবেন সব কুলিয়ে যায়। এটা ওই দ্রৌপদীর কথা অনুকরণ করে আমরা মর্তের মাটিতে অনেক বাড়িতে অনেক পরিবারে এই নিয়মগুলো মানি বাবা। ঘরের বউ সবার শেষে খায়। যদি শ্বশুর শাশুড়ি দাদা বৌদি যারা যারা আছে গুরুজনদের আগে সেবা দিয়ে দিল, স্বামী সেবা হয়ে গেল, সন্তানদের সেবা হয়ে গেল, সব শেষে ঘরের ঘরণী সেবা করে। কেন? এটা নিয়ম। এই নিয়মটা এই দ্রৌপদীর থেকে প্রচলন হয়েছে। কিন্তু এই দ্রৌপদীকে একবার পরীক্ষা করতে এসেছিল কে জানো? দুর্বাসা মুনি। দুর্যোধন পরিকল্পনা করে বলেছিল, যাও দুর্বাসার তার ১,০০০ শিষ্য, একটা দুটো নয়,
1000 শিষ্যকে নিয়ে বাবা দ্রৌপদীর কাছে গেছে, ওই দ্রৌপদী রন্ধন করে দেবে আর ওরা প্রসাদ পাবে। আর সব থেকে বাবা রাগী ব্যক্তি হচ্ছে, রাগী মুনি যদি বলতে পারো, ওই দুর্বাসা মুনি। মানে হুটহাট করে যদি একটু রেগে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ, হ্যাঁ সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে। দুর্বাসা সব থেকে রাগী। এই দুর্বাসাকে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথের দ্বিতীয় কলেবর সতী অনুসবার সন্তান। আর এই দুর্বাসা মুনি 1000 শিষ্য নিয়ে দ্রৌপদীর ঘরে গেছে, কিন্তু সেদিন পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে আমার দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর যখনই দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেল, এইবার কি করবে বাবা? যেমন সেবা হয়ে গেলে কি হয়, আমার যা রান্না করেছিলাম রান্না তো সবাই তো সেবা হয়ে গেছে, এত প্রয়োজন নেই, চিন্তা ভাবনাও নেই। আর কারো যদি আসার কথা থাকে বাবা ফোন করে আসবে। তেমন সময় দুর্বাসা 1000 শিষ্য নিয়ে প্রবেশ করলো। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব ওদেরকে ডেকে বলল, শোনো, আজকে আমরা 1000 শিষ্য নিয়ে তোমার এই আঙিনায় প্রসাদ পেতে চাই। যখনই কথাটা বলো বাবা সবার মাথায় হাত। কেন? একটা দুটো লোক তো নয়, 1000 শিষ্য আর দুর্বাসা, মানে অত বড় হাঁড়ি কুড়া কোথায়, মানে অত অত অন্ন ব্যঞ্জন পাবো কোথায়, অত কাঠও ঘরে নেই, তাহলে কি হবে? কিন্তু দ্রৌপদী, আমার ঘরে কিছু নেই। আর তাছাড়া দ্রৌপদী বলছে, স্বামী আমার তো সেবা হয়ে গেছে, আমি এখন কি করি ওদেরকে সেবা দেব বলো? যুধিষ্ঠির বলছে, কেন? তোমার তো অক্ষয় পাত্র আছে। বলে, অক্ষয় পাত্র আছে তো বটে, শেষ হবে না, কিন্তু আমি যে আজকের প্রসাদ পেয়ে ফেলেছি, আর আমি পেয়েছি মানে আর তো নেই। এইবার দুর্বাসা রাগী বাবা কিছু বলতে পারছে না। 1000 শিষ্যকে নিয়ে স্নানে গেছে, বলে চলে গেল যে আমার 1000 শিষ্য প্রসাদ পাবে। পঞ্চ পাণ্ডব চিন্তায় পড়ে গেছে, কি করব? দ্রৌপদীর প্রসাদ হয়ে গেছে, অক্ষয় পাত্র আর পাবো না, প্রসাদও থাকবে না, চিন্তায় পড়ে গেছে। কিন্তু দ্রৌপদী যারা কৃষ্ণ চরণের দাস হয়, কৃষ্ণ চরণে যারা দেহ মন প্রাণ সমর্পণ করে, মনে রাখতে হবে মা, সকল বিপদে পৃথিবীতে যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তুমি যেন কোনোদিন গোবিন্দ চরণ ভুলে যেও না। এরা পঞ্চ পাণ্ডবীদের খেয়াল নেই। দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখা আজ যে আমার ঘোর বিপদ, দুর্বাসা মুনি তার 1000 শিষ্য প্রসাদ পাবে, কিন্তু অক্ষয় পাত্রী আর কিছু নেই, কারণ আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, আর তো কিছু সেবা দিতে পারবো না। তুমি একবার তাড়াতাড়ি আমার কাছে এসো। মনে রাখবেন বাবা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকার মতো ডাকে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, একবারে যদি ভক্ত কায় মনোবাক্যে ডাকে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তির দাদে, ভক্তির দাদে ছুটে সে যে ভক্তাই তাই তো ভক্তের ডাকে দয়ালু ছুটে যেই না দ্রৌপদীর নিরজনে বসে ওই আকুল প্রাণে সখা বলে ডাকে দিল, আরে কি আমার সখা থাকিতে পারে? ভগবান তো চাতুরালি কম জানে না গো, ভগবান সব সময় ভক্তের সঙ্গে একটু চাতুরালি করতে ভালোবাসে। যেই না দ্রৌপদী সখা বলে ডাক দিয়েছে, ভগবান যেন শূন্যে ছুটে এসেছে দ্রৌপদীর কাছে। সখী, ও সখী, আমি পরে তোমার কথা শুনবো, তুমি কেন কান্নাকাটি করছো, কিন্তু আমার উদরটা জ্বলছে, তাড়াতাড়ি আমার কিছু খেতে দাও।
দ্রৌপদী মাথায় হাত দিয়ে বলে, হায় ভগবান, আমি ডেকেছি আমার জ্বালাতে, উনি এসে বলছে আমার পেট জ্বলছে, আমায় খেতে দাও। বলে সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে আমি তোমার কথা শুনবো। বলে সখী পরে শুনবো, কিন্তু আজ আমায় বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি যা ঘরে আছে কিছু খেতে দাও। ভগবান তো চাতুরালি জানে গো, ভগবান যে সে ছলনা করছে দ্রৌপদী বুঝতে পারছে না। কি হলো, এখনো বসে আছো কেন, দাও আমার কিছু খেতে। হে সখা, তুমি যে অক্ষয় পাত্র সূর্যদেবের দ্বারা আমার হাতে তুলে দিয়েছো, সখা আজকে তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, আমার ঘরে তো কিছু নেই, আমি তোমাকে দেব কি? আমি যে আজকে সাগন্য পেলাম, কিছু নেই আমার ঘরে। ভগবান বলছে সখী দেখো না, হাড়িতে কি কিচ্ছু লেগেনি। বারবার বলছে কিছু কি, বলে তুমি ভালো করে দেখো। হাড়িটা নিয়ে দেখালো, কিছু পড়ে নেই, একটা অন্ন লেগেনি। এইবার ভগবান বলছে সখী গো, আজকের কিসে করে তুমি প্রসাদ পেয়েছো? বলে সখা আজকের কিছু জোটেনি, একটা কলা পাতা জুটেছে। বলে কোথায় ফেলেছো এঁঠো পাতাটা? বলে কেন, ওই যে দূরে অদূরে দেখো পড়ে আছে। ভগবান নয়ন জলে ভুগু ভাষা, আরে কাঁদি আরে বলে সখী গো, ওই যে পাতাতে তুমি প্রসাদে পেয়েছো, একবার গিয়ে দেখো ওই পাতাতে কিছু লেগে আছে কিনা। সখা ওই পাতাতে কি লেগে আছে তাতে তোমার কি হবে, দেখো না কি হয়। এইবারে দ্রৌপদী যেখানে পাতাটা ফেলেছে, ভগবান ছুটে গিয়ে ওই দ্রৌপদীর একটু পাতাতে দেখে না একটা শাগে অন্ন লেগে আছে। ভগবান আদর করে ওই শাগ অন্নটা হাতে তুলে নিয়ে দ্রৌপদী নয়ন পানি ছেয়ে ওই শাগ অন্নটা সেবা করেছে। কেন, এ তো শুধু প্রসাদ নয়, এ যে হলো মহাপ্রসাদ, এ যে প্রসাদ 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 আমার ভক্তের প্রসাদ, এই যে প্রসাদ নয়, এই যে মহাপ্রসাদ। মনে রেখো বাবা, ভগবানকে সেবা দিলে সেটা প্রসাদ হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় বাবা, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ভগবান এ যুগে নয়, ওগো যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে পাবার জন্য লালায়িত। আর এদিকে দুর্বাসা আর তার হাজার শিষ্য বাবা স্নান করে সবে উঠেছে, আর ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির মাথায় হাত। এক্ষুনি তো না জানি যদি প্রসাদ দিতে না পারি দুর্বাসা রেগে যাবে। আর এদিকে ভগবান সবে ওই সাগন্নটা বদনে দিয়ে একবার শুধু ঢেকে তুলেছে। ভগবান কত ছলনাময় দেখো। আর ওদিকে ওই হাজার শিষ্য আর দুর্বাসা সবে স্নান করে ওঠা, আর যেই না ঠেকুরটা তুলেছে ওদিকে হাজার শিষ্য আর দুর্বাসার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে বাবা, আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন বাবা যখন খাওয়া দাওয়া খুব জোর হয়ে যায়, মানে আর কিছু কাজ ভালো লাগে না, মানে আর যেন বসতেও পারবে না, চলতে পারবে না, শরীরে একটা অস্বস্তি। ওই একটা সাগন্য ভগবান সেবা করে ভক্তের মানে বাবা বাবা লাগে, ওই ভক্তের সম্মান রক্ষার জন্য এবার ওই হাজার শিষ্যের উদর ভরে গেল। এইবার আমার ভগবান এসে ভীমকে ডাকছে, ভীম আর দেরি নয়, চলো এবার তুমি দুর্বাসা মুনি আর তার হাজার শিষ্যকে একটু ডেকে ঘরে আনো, আর গিয়ে বলো আমাদের প্রসাদ তৈরি, ওরা যেন প্রসাদ পেয়ে যায়। ভীম হেসে বলছে, মাধব এটা কি করে বলবো,
আমাদের হাড়ি পোড়া জ্বালানি অন্য ব্যঞ্জন কিচ্ছু নেই। আর এত বড় ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না। আর যদি এসে দেখে কিচ্ছু নেই তখন কি হবে? ভগবান বলছে আরে বাবা মিথ্যা কথাটা তো তুমি বলছো না, আমি অনুমতি দিচ্ছি, তুমি এই মিথ্যাটা গিয়ে বলো, দেখো কি হয়। এবার ভগবানের আদেশ। তা ভীম কি করেছে? ভয়ে ভয়ে যাচ্ছে, মানে একেবারে বাবা ডাহা মিথ্যা কথা তো, মানে একটু আদ্র মিথ্যা বলা যায়, কিন্তু একেবারে হাড়ি পড়া চাল ডাল কিচ্ছু নেই, রান্নাও হয়নি। আর দুর্বাসা মুনিকে গিয়ে বলবো প্রসাদী তৈরি হয়েছে, প্রসাদ পাবে, এই কথাটা বলবো কি করে? এইবার ভগবানের আদেশ। ভীম না যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা নদীর পাড়ে, আর দুর্বাসা তার 1000 শিষ্য নদীর পাড়ে সবকটা শুয়ে আছে। মানে এত পেট ভরে গেছে বাবা, আর ওখান থেকে নড়বার শক্তি নেই। ভীম গিয়ে বলছে করজোর করে, মানে ভয়ে ভয়ে তো মিথ্যা কথা বলতে হচ্ছে। হ্যাঁ, আর দেখবেন বাবা যারা মিথ্যা বলে না না, তারা মিথ্যা বললেই ধরা পড়ে যাবে। বারবার তো থমকে থমকে যাচ্ছে। করজোর করে দুর্বাসা মুনিকে বলছে হে মুনিবর, কৃপা করে যদি এবার আপনাদের স্নান যদি হয়ে যায়, আমাদের দ্রৌপদী, মানে আর বলতে পারছে না, রান্না তো হয়নি, দ্রৌপদী ওই যে প্রসাদ পাবে বলেছিলেন, তো আপনারা কৃপা করে যদি এবার একটু ঘরে যান। ভগবান বলে দিও যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলে জানো আসা, সেটাও বলতে পারছে না। বলছে বলেছিলেন প্রসাদ পাবেন, যদি এবার আসে। এইবার দুর্বাসা মুনি করজোর করে বসেছে। ওই ভীমের কাছে করজোর করে বললেন ভীম গো, কৃপা করে করুণা করে তুমি আমায় ক্ষমা করে দাও। বলে কেন ক্ষমা করবো কেন? বলে দেখো হঠাৎ কি হলো বুঝতে পারলাম না, আমাদের এত খিদেতে উদর জ্বলছিল, কিন্তু স্নান করার পর আমার এই 1000 শিষ্য আর আমরা যে নড়তে পারছি না, এত পেট ভরে গেছে। অবাক হয়ে গেল ভীম, এটা কি করলো মাধব? এরা আমার বাড়ি প্রসাদ পাবে, আর আগে থেকে আমার রান্না বান্না কিচ্ছু হলো না, এদের উদর ভর্তি হয়ে গেল। বলে ক্ষমা করে দাও, আজকে দিনটা যা রান্না বান্না করেছে দ্রৌপদী, আমি জানি অনেকটাই নষ্ট হবে, কিন্তু ক্ষমা করে দাও, আমরা তো আজকের আর প্রসাদ পেতেই পারবো না, মানে এত পেট ভরে গেছে। ভীমে মনে মনে বলছে দয়াময়, আজ থেকে আমি জেনে গেলাম এই জগৎ সংসার মাঝে যার কেহ থাকে না, তুমি থাকো তার চরণ তলে। হে দয়াময়, আজ আমি জেনে গেলাম তুমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসো, শুধু এ যোগে নয়, প্রতি যুগে যুগে তুমি যে ভক্ত বড়, বড় ভালো ভালোবাসো। ভীম ছুটতে ছুটতে এসে আমার মাধবের চরণ দুটো ধরে বলল, হে মাধব, আজ থেকে আমি জেনে গেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। দ্রৌপদীর দিকে আমার ভগবান তাকিয়ে ডাকসার বলছে, সখী কিছু বুঝতে পারলে? দ্রৌপদী চরণ তলে লুটিয়ে পড়ে বলল, সখাকে আমি এই জীবনে যতবার বিপদে পড়লাম, আর যতবার তোমার চরণে আশ্রয় করলাম, শুধু বাবা দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে এনেছিল, তখন বাবা আমার মাধবকে একটু স্মরণ করতে দ্রৌপদীর দেরি হয়েছে। আর দেরি যদি না হতো, যখন দুঃশাসন দ্রৌপদীর ঘরে প্রবেশ করলো, তখনই যদি আমার দ্রৌপদী একবার
কাঁদা প্রাণে যদি সখা বলে ডাক দিত, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের দ্বারে ভগবান ছুটি আসতে বাধ্য হতো। সর্বদা বাবা শুধু অর্জুনের সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়ায় না। আজকে দ্রৌপদী যখন যখন বিপদে পড়ে বাবা একবার যদি সখা বলে ডাকে, ভগবান ওই অর্জুনের মতো এসে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আজকের ভগবান প্রমাণ করে দিল, দ্রৌপদী আমি জানতাম তোমার অক্ষয় পাত্র থেকে তোমার সেবা হয়ে গেছে, কারণ আমি অন্তরে জানি ভগবান, ভক্তের অন্তরের সকল কথা আমি বুঝি। তাই তো আমি কায়দা করে তোমার ঘরে এসে ওই দুর্বাসা যাতে আর আসতে না পারে আজকে তার জন্য ব্যবস্থা করে দিলাম। তাহলে মায়েরা, দ্রৌপদী কালকেই তিথিতে পেয়েছিল সেই সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র। তার মানে কালকে তিথিটা এটাই বোঝাতে চাইল, যা যা কিছু করব কালকে সবটাই কিন্তু আমাদের অক্ষয় থাকবে। তাই সবার চরণ ধরে আমার বিনীত নিবেদন, কালকের এমন কোনো কর্ম করবেন না যেটা আমাদের এই 84 লক্ষ জনই মানব জনম, তো 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনম ফেলে এসেছি বাবা। তাহলে কালকে তিথিতে এমন কর্ম আমরা করব যেন আগিয়ে যায়, কেউ যেন আবার 80 লক্ষ জনিতে বাবা ফিরতে আমাদের না হয়। এই কথাটা একটু স্মরণে রাখবেন। একটু সাধু সঙ্গ, একটু ভক্ত সঙ্গ, যাদের মন্দিরে যে কোনো দেবদেবী আছে একটু ভগবানের সেবা পূজা, কালকের একটু ভগবানের আরাধনা ছাড়া, ভগবানের ভাবনা ছাড়া যেন মা আর কোনো ভাবনা, কোনো চিন্তা, কারোর সঙ্গে দ্বন্দ্ব, কারোর সঙ্গে বিবাদ, এগুলো যেন না হয়। এইটুকু আপনাদের চরণে, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, তবু বাবা বলে দিলাম কালকে তিথিটা বড় মানে পূর্ণ সঞ্চয় করবার তিথি। তাহলে শেষের দিনে যদি আমাদের কর্মসাথী হয়, তাহলে কালকের এমন কর্ম করব সেই কর্মটা যেন আমাদের অক্ষয় থেকে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কালকের একটু দান ধ্যান করা, এগুলো একটু মনে রাখবেন, অবশ্যই কালকে একটু পালন করবেন। কেমন আজকে তাহলে বাবা কর্ম হবে আমাদের সাথে, তবে শুধু কর্ম নয়, আর একজন আমাদের সাথে যাবে, কে জানো? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ যা, ওগো তুমি যে তুমি যদি ভাব পারে যাবে সেই দিন নাম যাবে এই পচা দেহ দেহ যাবে। তোমরা সবাই যতই করো সবার সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমাদের ঘরে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে বলি এইভাবে আমরা সবাই এলাম খেলা, ভব ছেড়ে চলে গেল, কেউ হবে বলে কাঁদলাম না গো। আমাদের মানব যত সবে বিফল হলো, আর হরি ভজন হলো না গো। এ দয়াময় আমি সময় থাকতে জানাই গেল
একেবারে পরে কোনো হে দয়াল হরি দয়াল আমার মতো পাপী তুমি তো পতিত পাবন নাম ধরেছ তোমার ঘাটে এসে দাঁড়ায় রইল বলে এইবার আমায় উদ্ধার করো যেন চরণে ছাড়া করুণা দয়া আমি আগে ভাগে জানায় রাখলাম আমার জাতি কলমার গুরু গৌরা আমি ওই চরণে সপে দিলাম দয়াল আমার বলতে আমি কিছু রাখি না ওই চরণে সপে দিলাম তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমার কেশে ধরে টেনে নিও। আজ মায়া মাঝে পড়ে আছি আমার কেশে ধরে টেনে নিও। মায়া মাঝে পড়ে আছি নামে যাবে আর পচারে হো যাবে আমাইরা শুধু একটাই কথা মনে রাখবেন, এ দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা দিয়ে শুধু স্বামী সেবার জন্য নয়, এ দেহটা কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ জনম আমাদের কৃষ্ণ ভজনের জন্য, হেলায় হারিয়ে দিও না গো। মহাপ্রভু বলছে এত সুন্দর জনম পেয়েছিস, আমাকে দেখবার জন্য দুটো চোখ দিলাম, আমার নাম শুনবার জন্য দুটো কর্ণ দিলাম, আমার নাম বলবার জন্য বদন দিলাম, আমার কাছে আসবার জন্য দুটো চরণও দিলাম, আমার চরণে তুলসী দেবার জন্য দুটো হাতও দিলাম। তাহলে এত সুন্দর দেহটা আমার ভগবান যে গড়ে দিল, ও মায়েরা কজন ভক্ত আমরা সারা দিনের মধ্যে আমাদের এই 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারছি। ভগবান ওই জন্য বলছে ওরে কলির জি, যারা বলতে চায় তারা বলতে পারে না, পশু পাখিরা তারা বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ ভগবানের প্রিয় পশু হচ্ছে গাভী, গোমাতা। গোমাতা ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবান মুরলী বাদন করছে শুনতে পাচ্ছে, ভগবানের সঙ্গে গোষ্ঠে যেতে পারছে, ভগবান যা দিচ্ছে খেতে পাচ্ছে, কিন্তু কৃষ্ণ বলে বলে তারা ডাকে হরি বলে বরে মাতা হরি বলে বরে মাতা বদন পেল না, তাই তো কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদেতে না রে। ভগবান বললেন কলির জ্ঞান কলির গান তোদের এমন সুন্দর বদনে আমি দিলাম, তোরা সবাই বদনে বলতে পারিস কিন্তু সারা দিনের মধ্যে বলতে চাস না। তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে একবার কৃষ্ণ বলিলে না, তোদের হেলায় যেন হাজাই তোদের কৃষ্ণ ভগবান তোদের কৃষ্ণ আরে যে হলো না রে হরি বেহালা জনম হারাইলি। তাহলে মায়েরা চলেন, আমরা জন্ম যখন পেয়েছি মনুষ্য কোন,
তাহলে আগিয়ে যাব বাবা, পিছনের দিকে আমরা দেখবো না, সবাই আগিয়ে যাব। এই ভাবনা নিয়ে কালকে সংকল্প করবে, প্রভু আমরা যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছনে না যাই, কেমন? তাহলে আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন সে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার যেদিন নদিয়ায় এলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ নিচ্ছে বাবা, কত সুন্দর কথা দেখো। ওগো জয় 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 ওই নদিয়ালা ওগো জয় জয় অমাইরা কলরাম মানে কি গো? মারামারি মারামারি। কলরাম মানে মারামারি? কলরাম মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই। মহাজনেরা বলছেন বৈষ্ণব পদাবলিতে ওটাকে বলে কলরব। তো মহাপ্রভু যেদিন এলেন সেদিন নাকি নবদ্বীপে একটা গন্ডগোল হলো। অমাইরা কই, এখানে তো সেই গন্ডগোলটা হচ্ছে না। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তাহলে কই আমার গন্ডগোলটা তো হচ্ছে না। বাহ, বড় বুদ্ধিমতী। এখানে গন্ডগোল যদি হয়, তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, কি মাইরা হাত আছে তো ওই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই দেখি এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি দেন। ওগো জয় 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 নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর মাইরা গৌরে সে কি করছে, যাকে দেখছে তার দুটো পায়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল। আচ্ছা, আমার এই ব্যাপারটা একটা কেমন মতো লাগছে না? ভগবান হয়ে তিনি কেন বাবা পায়ে ধরে বলবে তোরা কৃষ্ণ বল? কারণ ভগবান নিজের সমাজকে শেখাচ্ছে যে আগে প্রণাম করতে সে, সাধুগুরু বৈষ্ণব চরণে, গুরুজনদের চরণে আগে নত হতে সে। কিন্তু আমরা বুঝি না বাবা, এই যে গুরুজনদের পায়ের ধুলার কত দাম,
গুরুজনদের পদধূলার কত শক্তি যদি বুঝতাম তাহলে আমার কলিযুগটার এই দশা হতো না। সবসময় মনে রাখবেন মা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো, নাকি ওই সুইচ টেপা প্রণাম? তাহলে দূর নিজেরা করি না, আমার ছেলে পুলে চরণ ধরে বলে যাই মা, শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু দেয় না, যে যার সন্তানের শিক্ষা তার মা দেয়। মা যেভাবে সন্তানকে চালনা করবে সন্তান সেইভাবে চালিত হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, এ মাটিটা যদি নোনা লেগে যায় মা, এ মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটির কথা বলছি গো? মামাটি, বাহ, মামাটির কথা। এই মামাটিটা যদি ঠিক হতো বাবা, দেখাতে পারবেন আজকালকার দিনে একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে, একটা রবীন্দ্রনাথ তৈরি হচ্ছে, একটা বিদ্যাসাগর তৈরি হচ্ছে। কেন হচ্ছে না? মাটিগুলো ভালো নয়। এই মাটিতে আগাছা পোগাচায় ছেয়ে গেছে বাবা, যার জন্য একটা মহান মহান সন্তানদের মা হতে পারছে না। কিন্তু মনে রাখবে মা, প্রত্যেকের বলে যায় আগে প্রণাম করা শেখাবে। কেমন? মহাপ্রভু প্রতিদিন হরিনাম করতে যেত, মা সচী ঠাকুরানীকে প্রণাম করে যেত, আবার হরিনাম করে ফিরে আবারও প্রণাম। কি মায়েরা, আমরা যেতে গেলে অনেকে আছি প্রণাম করি, ফিরে প্রণাম করি, বলে যেতে গিয়ে করি কি তার ঠিক নেই, আবার ফিরে। কিন্তু না, মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যেতে প্রণাম, আবার ফিরে প্রণাম। কিন্তু আমরা মানি না মা, এই গুরুজনদের পাদ ধুলার কত দাম। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলবে? বলবে তো? মিথ্যা বলবে না? ঠিক আছে। আচ্ছা ধরো আজকে কীর্তন শুনছো, কালকে সকালবেলা একটা ভালো জায়গা যাবার ব্যাপার আছে, খুব ভালো একটা শুভ কাজ। তা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, এবার শুভ কাজে যে বেরোবে, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা পর্যন্ত চলছে, পাঁচিল তুলে দেওয়া হচ্ছে, মুখ দেখা দেখি নেই, মানে মুখ দেখলে বাবা তাড়াতাড়ি ঘুমটা ঢাকা দিয়ে মুখ ফিরিয়ে নেয়, মানে সেই রকম ঝগড়া। আর শুভ কাজে যাবে, দরজাটা খুলেছো আর সেই শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, সেই শত্রুটা গুরুজন সামনে যখন পড়ে গেছে, প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? বলে ধুর বাপু, সকাল সকাল ওর মুখ দেখলাম মানে আমার দিনটা খারাপ যাবে। যদি বা শুভ কাজে যাচ্ছিল, দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়বে, বলে না জানি আজকে আমার দিনটা কি যাবে। কেন? এটা আমাদের আপনাদের মতো মানুষদের ধারণা যে আমার শত্রু, যে আমার ক্ষতি চাই, তার মুখ দেখে কোথাও গেলে নাকি আমার দিন খারাপ যায়, যাত্রা অশুভ হয়। কি বাবা, এটা তো আপনাদের কথা, এটা আমাদের কথা। এটা তো মহাজনরা শাস্ত্রে বিধান দেয়নি, মহাজনরা শাস্ত্রে বিধান দিচ্ছে বাবা। শত্রু হলেও সে যদি গুরুজন হয়, পদধূলাটা নিতে শেখে। এর কথাটা বিশ্বাস আমি মৌমিতা বলছি তা নয়, মহাভারত তার প্রমাণ। যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিনে রাত্রিবেলা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একটুখানি আমায় অনুমতি দাও, আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, কেন যুধিষ্ঠির সশরীরে স্বর্গবাস? দ্রৌপদী গেল না, ভীম গেল না, নকুল, সহদেব, অর্জুন কেউ গেল না, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার পদক্ষেপটা দেখেন, তার পা ফেলাগুলো দেখেন। এই রামায়ণ বলো, মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের চরিত্র যদি জানেন, দেখবেন রামায়ণ জ্ঞানী যারা হবে, রামচন্দ্র একজন রাজা হয়ে সমাজকে শিখিয়েছে বাবা, দেশের যিনি রাজা হয় তার স্বভাব, তার চরিত্র কেমন হওয়া উচিত, আর সে প্রজাদের কেমন ভাবে ভালোবাসা উচিত, রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে। রামচন্দ্র একজন স্বামী হয়ে শিখিয়েছে,
একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন পুত্র হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। এগুলো সমাজ শিক্ষা বাবা, রামায়ণ বলো মহাভারত বলো। তো আজকেরও মহাভারত কেমন সমাজ শিক্ষা দিচ্ছে দেখেন। সকালবেলা যাবে যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে, তার আগের দিন কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছে, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? বলে, কৃষ্ণ সকাল হলে তো যুদ্ধে রওনা দেব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, অসম্ভব। যে মানুষটা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমার মৃত্যু হবে, যে মানুষটা ভগবানের কাছে মানত করে বলে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পাত ধুলা। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার ক্ষতি চায়, আমি জানি। জানো তো তাহলে প্রণাম করতে কেন যাচ্ছ? কৃষ্ণ যদি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আর যদি কোনোদিন ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলা নেওয়া হবে না। আর সব থেকে বড় কথা, বড় মা আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয় তার পদধূলাটা না নিলে আমি শুভ কাজে জয়ী হতে পারবো না। ভেবে দেখেন মা, ভগবান বাধা দিচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ধর্মকে আঁকড়ে ধরে আছে, অসম্ভব। তুমি ভগবান হতে পারো, আমি তোমার কথা শুনবো না। যুদ্ধে যাওয়ার আগে সে আমার ক্ষতি চায়, আমি তার ক্ষতি চাই, তাহলে আমি তার পদধূলা নিয়ে তারপরে যাব। ভগবান তো চাতুরালি করে। ভগবান হেসে বলছে, ঠিক আছে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই চলে আসবে। গান্ধারী মা 100 ছেলের মা, একটা মেয়ে ছিল দুঃশাল্লা, 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী কৃষ্ণের চিত্রপট নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ কাল সকালবেলা ছেলেরা যুদ্ধে যাবে, আমি মা আমি বুঝতে পেরে গেছি একটাও ছেলে আমার ঘরে আসবে না। কারণ মায়েরা সবাই আপনারা জানেন, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট হয় গো, খুব ছোট, কিন্তু যখন সন্তান মা বলে ডাকে হৃদয়টা জড়িয়ে যায়। ভগবান মা নামে সুধার রস দিয়ে দিয়েছে বাবা। মা নামে সুধার ঝরে, মা নামে সুধার খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। এইবার যুধিষ্ঠির মহারাজ গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে দরজার ধারে গিয়ে দেখে না যুধিষ্ঠির, সব থেকে বড় শত্রু। কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও দেখতে এসেছিস? কাল আমার 100 ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি। না বড়, আমি তোমার কষ্ট দিতে আসিনি বড় মা। তাহলে কেন এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি, আজকের আমি চাইবো একটা জিনিস, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে তো দেব। আছে? আচ্ছা বড় মা, কারণ ওই বস্তুটা তুমি ছাড়া কেউ দিতে পারবে। বললাম তো যদি থাকে তো দিয়ে দেব। না আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে? গান্ধারী দৃশ্য করে ফেলবে। যুধিষ্ঠির মহারাজ বলছে, দেখো বড় মা, কথার খিলাপ যেন না হয়, তুমি কথা দিয়েছো আমি যা চাইবো দেবে, তাহলে দাও। ওগো বড়, তোমার চরণে
একটাই নিবেদন, একেবারে আমার মাথায় হাত দিয়ে তুমি বর দিয়ে দাও, কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যদি মৃত্যু হয়ে যায়। তুই মনে করে মনে করে বলি পারবো না হয়তো মৃত্যু আসবে। আমি যে বড় মা হয়ে শহীদে পারব যেই না যুধিষ্ঠির বলল বড় মা আশীর্বাদ দাও, কালকে সকালে যুদ্ধে যেন আমার প্রথম মৃত্যু হয়, গান্ধারী চমকে উঠল, অসম্ভব, এই বর আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলো কবে পঞ্চ পাণ্ডব ওরা মরবে, তাহলে আজকের আমি নিজে চাইছি ভিক্ষা, কেন আমার মৃত্যু বর দেবে না? গান্ধারী বলছে, হ্যাঁ রে, মৃত্যু চাইছিস কেন রে বাবা? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, কোলের ছোট ভাই যদি মারা যায়, এই জগতে সংসারে যে বড় দাদা ভাই হারিয়েছে, এই জগতে সেই তো জানে। আমি চাই না বড় মা আমার চোখের সামনে আমি বেঁচে থাকবো, আমার ভাইগুলো মরে যায়, তাই তুমি আশীর্বাদ করো আমি বড়, আমি যেন প্রথম দিনে যুদ্ধে মরে যাই। সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারি, জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, সেই বড় মা তোর মাথায় প্রথমবারে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ওরে কথা জয় হো, ওরে অধরে মেনা হক খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করলাম, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের মৃত্যু হয়, আমি আশীর্বাদ করে দিলাম, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, ও তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ ওরে করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হলো? দুর্যোধন বলছে, মা তোমার শত্রুকে আশীর্বাদ দিলে ও জয়ী হবে। গান্ধারী বলেছিল, খোকারে, পারবি না ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কারণ আমি মা তোকে নিষেধ করি, তুই বন্ধ করে দে রক্তের খেলা। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে বাবা কারোর কাছে নত হতে জানে না, আর যাদের মধ্যে আমিত্ব থাকে বাবা, তারা যেটা করবে ঠিক আর যেটা বলবে সেটাই ঠিক, কিন্তু তারা তো জানে না তাদের যেদিনে 16 কলাই পূর্ণ হবে তাদের বিনাশে হবে খাবে। তাই অহংকারী
সারা জীবন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারে না বাবা, ভগবান তাদেরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে, এইটুকু যারা যারা শুনলাম, যাদের সঙ্গে ভগবান বর্তমান তথাপিও গান্ধারীর পদধূলাটা নিল কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করলো। ওরে কলির জীব, তোরাও শিখে নে, তোদেরও যদি কেউ শত্রু থাকে, যদি গুরুজন হয়, শত্রুকে শত্রু মনে না করে তার পদধূলাটা নিয়ে শুভ কাজে যেতে সে। আর যদি তোর চরিত্র এমন হয়, তাহলে এই জন্মে এখানেই থেকে বাবা সশরীরে স্বর্গবাস হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি গো মাইরা, তাহলে যাদের যাদের পাশ বাড়ির সঙ্গে শত্রুতা আছে, তাহলে এবার কি করবে? বলে দেখা যাক কি করি, এখন ঠিক ঠিক বলতে পারছি না, তাই না? কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিয়ে দিলেন, আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গোলামি। গোরা 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 গোরারি, ওই নদী আর চাঁদ গোরা আমার প্রাণে গোরা। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, অগগলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে কোদায় অবতার, রাধারে ভাবে রে গোরা অবতার। আরে শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোরহা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাঁধে প্রকাশে হলো বাসুদেব বাসুদেব প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। 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 বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব
ঘোষ কাহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে রইলাম, একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয়, ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূরে যাওয়ার যাবে? রায়দিঘি নদীর ওপারে। কি গো রায়দিঘি ওদিকে যাবে? পার হবে, ব্রিজ পার হবে? বাহ, আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো এবার তোলো তো দেখি একবার। সবার চরণ ধরে নিবেদন, সবাই আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে নিবেদন, সবাই তোলেন সবাই। এইদিকে আমার ভাইরা সবাই দেখি একসঙ্গে, সবাই প্রত্যেকে বলবেন কেমন? ওই জায়গাটা একটু ধসে মতো গেল। বাহ, সবাই বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, শশীর কি জয়, ভক্তবৃন্দ কি জয়, নিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই যখন যাব, বিষয় আমাইরা যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বাহ, তো চলেন আমি আর আমার সম্প্রদায় না সবাই যাব। তো যারা যারা যাব একটু উলুধ্বনি দাও। বৃন্দাবনে ধামি জপে যারা রাধে রাধে, রাধে अलवेली सरकार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, রাধে अलवेली सरकार জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামি জপে যা রাধে রাধে, রাধে अलवेली सरकार জপে যা রাধে রাধে। राधे अलवेली सरकार जपे जा राधे राधे, जपे जा राधे राधे, भागे जा राधे राधे, जपे जा राधे राधे, भागते जा राधे राधे। जपे जा राधे राधे, भागे जा राधे राधे, जपे जा राधे राधे, भागते जा राधे राधे। राधे अलवेली सरकार। আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। আর বলবো না মা, এইবার তো শেষ, এই কান বলে বলছি মাতালি দিতে। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সবাই একসঙ্গে। तू वृंदावन में आया, राधा नाम लगायो। वृंदावन में आना, राधा नाम लगा लो। तू वृंदावन में आया, राधा नाम लगायो। वृंदावन में आना, राधा नाम लगा लो। तेरे जीवन की भीगा जपे जा राधे राधे। अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। আমার বলছো মনে মনে বলছে, মনে মনে সব মনে মনে বলছো, জোরে জোরে তো বলতে হবে। কই দেখি হাত দুটো তুলে আমার সঙ্গে বলো। আমি গান গাইবো, আপনারা দোয়ারি করবেন কেমন? আমার সম্প্রদায় বলবে না, আপনারা বলবেন জয় জয় রাধে রাধে, রাধে রাধে, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालेवन में, कमलवन में, ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बाप बिहारी वृंदावन धामिया
সে বলো রাধা রানী কি জয় ধুর, জয়টা হয়নি আমায়রা, জয়টা হলো। এই গ্রামটার নাম যেন কি? কঙ্কন দিঘি। কনকন দিঘি। ও ওই তো কনকন দিঘি, তাই তো। আচ্ছা, তোমাদের এই এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? কম হয় না? আমি জানি এই দিকটা একটু বেশি হয়, মানে আমার ডায়মন্ডে যত না হয় এদিকে একটু বেশি হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলার আওয়াজটা বার হয়, একটু জোর করে বের করো তো দেখি একবার। একবার প্রেম সে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচারাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ নায়ক বাবু কি জয়,